আসসালামু আলাইকুম। আমি আছি এই মুহূর্তে নরসিংদী জেলার বেলাবো থানার সবচেয়ে বড় আঙ্গুর বাগানে। এটা হচ্ছে চর কাশীনগর আঙ্গুর বাগান। আপনারা দেখতেই পারছেন বৃষ্টির কারণে যদিও আঙ্গুর ফলগুলো এখন হচ্ছে কিছুটা মারা যাচ্ছে, কিন্তু এখনো স্টিল কত সুন্দর। মানে আমি যদি দেখাই, অসাধারণ। কাকা খুব যত্ন করে পরিচর্যা করতেছে। দেখেন বৃষ্টির কারণে যদিও পোকামাকড় একটু বেশি, তাই হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু উনার কাছে জানতে চাইবো এটা কিভাবে উনি শুরু করছে এবং কিভাবে এটা পরিচর্যা করেন। কাকা, আমি আপনার কাছে কিছু প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে কবে এই আঙ্গুর বাগানটা শুরু করছেন? এই আঙ্গুর বাগানটা বয়স প্রায় 13 মাস, মনে আছে 2-3 দিন শেষ হয়ে গেছে, 14 মাসে পা দিচ্ছে। আচ্ছা, যদিও আমি দেখতে পারতেছি যে আঙ্গুরগুলা হচ্ছে ঝরা পড়তেছে, কিছু পোকামাকড় হচ্ছে, কিন্তু আপনি কি বলবেন এই বিষয়ে? পোকামাকড় নাই এখন বর্তমানে। আঙ্গুর তো মিষ্টি জিনিস। হ্যাঁ। আগে তো জানতাম বাংলাদেশে আঙ্গুর টক হয়, এখন তো আমার বাগানে দেন 6টা জাত মিষ্টি। আমরা একটা ফল খাইয়ে দেন, এর কারণ কতটুকু মিষ্টি লাগে। আসলে এটা অনেক মিষ্টি, যদি সত্যি অনেক honest review। কিন্তু মিথ্যা কথা বলার জায়গা না, ঠিক আছে? যদিও আমরা যদি এই আঙ্গুর বাগান যদি করতে চাই, এটা কি আসলে কি এসব এলাকায় করা সম্ভব? হ্যাঁ, করা সম্ভব। আমি যদি করতে চাই, আমার ক্ষেত্রে কি বলবেন, আমি কিভাবে শুরু করতে পারি? হ্যাঁ, চারা আনবেন, লাগাইবেন, যতটুকু লাগে সম্ভব আমি হেল্প করবো আপনারা। আমার নাম্বার নিয়ে যাবেন, ফোন দিবেন, যে আমি পরামর্শটা দিব। এখন আমি এক দার্সে আমি 100 কথা শিখাইলাম, আপনি কিন্তু একটা শিখতে পারলেন। অবশ্যই। যখন নাকি পর্বে যখন জিনিস আসবো, তখন কিন্তু আমার কাছে ফোন দিবেন যে ভাই চারাটা তো এরকম কালার হয়েছে, এরকম, তাহলে সাজেশন দিয়ে দিব আর কি। আপনি কি এটা করাতে কি লস হয়েছে নাকি আপনি লাভবান প্রজেক্টে? আল্লাহর রহমত লাভ এসছে, অনেক লাভ হয়েছে এই পর্যন্ত। আমার বাগানে মিডিয়া থেকে নিয়ে, ইউটিউবার থেকে নিয়ে, সাধারণ পাবলিক এ পর্যন্ত আজকে প্রায় 18-19 দিন হয়ে গেছে। এ পর্যন্ত আমি এনতে নামতেই পারি না, সবার সাথে মিলে কথা বলতে দিতেছে। সবারে আসলে তো 2-1টা ফল দিতেছি যে আপনারা খায় দেন, কেরম লাগে। সবার চেষ্টা করছি যে সবারে দেওয়ার জন্য আর কি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। উনি খুব সুন্দরভাবে এই আঙ্গুর বাগানটা পরিচালনা করছে। যদিও অনেক ইউটিউবাররা ভিডিও করতে আসে, যদি আমি দেখি এখানে হচ্ছে চারাটা উনি রোপণ করছে। যদিও আঙ্গুর বাগানটা বেশি বড় না, কিন্তু উনি খুব পরিচর্যা করে রাখতেছে। যদিও এটা একটা লাভবান প্রজেক্ট। আপনারা যারা বাড়ির ছাদে, বাড়ির আঙিনায় কিংবা উঠানে যদি আপনারা এসব আঙ্গুর বাগান করতে চান, অবশ্যই করতে পারবেন। আমি কিছু লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে হচ্ছে লাল কালার, যেটা আমরা কালো কালার বলি, জাম কালার বলি। জাম কালার যদি এখানে ভিন্ন ধরনের আঙ্গুর ফল আছে, যদি এখানে হচ্ছে জাম কালার যেটা ওকে বলি। এই পাশটা যদি দেখি হচ্ছে সাদা কালার, আঙ্গুরের অরিজিনাল কালার। তাছাড়া পুরো বাগানটাই যদি এখন আঙ্গুর ভরপুর। আশা করতেছি আপনাদের এই বাগানে আসলে ভালো লাগবে। আরাফাত ভাই, কেমন লাগতেছে আপনার এই বাগানে আইসা পরে? ভাই খুবই ভালো লাগতেছে। তো অনেকদিন ধরে চিন্তা ছিল যে এখানে আসবো, তো ফাইনালি আজকে সময় পাইছি, আসলাম ঘুরতে। তো খুবই ভালো লাগতেছে, জীবনের ফার্স্ট টাইম দেখলাম আর কি এই আঙ্গুর ফুলের গাছ। আর এখানে কিন্তু আঙ্গুর ফল, বিভিন্ন ধরনের আঙ্গুর ফলের গাছ আছে। তো আমাদের এলাকায় যে এরকম একটি সুন্দর ছোটর মধ্যে আঙ্গুর ফল বাগান হয়েছে, তো এই জন্য আমরা খুবই খুশি। তো আসবেন, সবাই আসবেন, একটু হলেও ঘুরে যাবেন, দেখবেন আপনারও ভালো লাগবে। অবশ্যই আপনারা এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি এই এলাকা থেকে কেউ দেখে থাকেন, আপনাদের এলাকা থেকে দেখে থাকেন, অবশ্যই ভিডিওটা কমেন্ট করে যাবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।